না পারছে গিলতে, না পারছে উগরে দিতে। শেখ হাসিনাকে নিয়ে যেন এমনই এক উভয় সংকটে পড়েছে ভারত। শোনা যাচ্ছে লন্ডন থেকে হাসিনার সাথে দেখা করতে এসে ৩ সপ্তাহ অপেক্ষা করেও অনুমতি পাননি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এমনকি ওবায়দুল কাদেরকেও প্রিয় নেত্রীর সাথে মোলাকাত করতে দেওয়া হয়নি। তবে কি দিল্লির গলার কাটা এখন শেখ হাসিনা? আমরা ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে, এক সময় এমন মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। সেই ভারতেই এখন একরকম দ্বীপ পারন্তিত তিনি। ১ বছর আগেও তার নামে কেঁপে উঠত পুরো প্রশাসন, তার কথায় চলত দেশ। সেই শেখ হাসিনা আজ দিল্লির এক অভিজাত এলাকার নিভৃত ফ্ল্যাটে প্রায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ক্ষমতার শীর্ষে থাকা যে নেত্রী ছিলেন নয়াদিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, তিনিই এখন মোদী প্রশাসনের জন্য এক অস্বস্তিকর উপস্থিতি। ভারত না পারছে তাকে পুরোপুরি ত্যাগ করতে, না পারছে আগের মতো আপন করে নিতে। ভূ রাজনৈতিক এই জটিল সমীকরণে শেখ হাসিনা যেন এক চলমান অধ্যায়, যার সমাপ্তি কিভাবে হবে তা নিয়ে চলছে গভীর জল্পনা। পরিস্থিতি কতটা বদলে গেছে তার প্রমাণ মিলছে প্রতিনিয়ত। এক সময় যার সাক্ষাতের জন্য মুখিয়ে থাকতেন তাবর নেতারা, আজ তার নিজের দলের শীর্ষ নেতারাই তার নাগাল পাচ্ছেন না। জানা গেছে লন্ডন থেকে ছুটে এসে দিল্লির দরজায় টানা ৩ সপ্তাহ ধরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাসান মাহমুদ, কিন্তু নেত্রীর সাথে দেখা তো দূরের কথা, সামান্য উত্তরও মেলেনি। এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও ফিরিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। এই ঘটনাগুলো স্পষ্ট করে দিচ্ছে শেখ হাসিনার চারপাশটা ভারতীয় গোয়েন্দা সংস্থার কড়া পাহারায় এতটাই অবরুদ্ধ যে তার নিজের দলের জন্য তিনি এখন এক প্রবেশ নিষিদ্ধ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এক সময়ের সর্বময় ক্ষমতার অধিকারী নেত্রী আজ যেন নিজ দুর্গে নিজেই বন্দী। দীর্ঘ ১৫ বছর ধরে ভারত আওয়ামী লীগকে কেন্দ্র করে যে কূটনৈতিক সমীকরণ সাজিয়েছিল বাংলাদেশের পট পরিবর্তনে, তা এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা পুরনো মিত্রকে একেবারে বিমুখ করতে পারছে না। আবার ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাহ্য করারও কোনো সুযোগ নেই। তাই ভারত এক কূটনৈতিক নীরবতার কৌশল নিয়েছে। মুখে কিছু না বললেও তারা বাংলাদেশের নতুন বাস্তবতা মেনে নিয়েছে, কিন্তু সম্পর্ক এখনও বরফের চাদরেই ঢাকা। সীমান্তে বিক্ষিপ্ত গোলাবর্ষণ, পুশ ইন এবং চিকিৎসা ভিসায় কড়াকড়ির মতো ঘটনাগুলো ইঙ্গিত দেয় দুই দেশের উষ্ণতা এখন কেবল প্রেস বিজ্ঞপ্তিতেই সীমাবদ্ধ। বাংলাদেশে ড ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার এখনও পূর্ণ স্থিতিশীলতার পথে হাঁটছে, তবে তারা একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতও সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে ভারত এখন এমন একটি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে যেখানে বাংলাদেশের জনগণ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের সত্যিকারের মতামত প্রকাশ করতে পারবে। যে শেখ হাসিনা ছিলেন বিশ্বের অন্যতম স্থিতিশীল কিন্তু অগণতান্ত্রিক শাসনের রূপকার, সেই তিনি আজ রাজনীতির জটিল হিসাবের এক চলমান ভুল হিসাবে প্রতিপন্ন হচ্ছেন। মিত্রের আশ্রয়ে যার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, আজ তিনি সেই মিত্রের জন্য অস্বস্তির কারণ। আওয়ামী লীগ দূর থেকে তাকিয়ে আছে, কারণ তাদের এক সময়ের সর্বেসর্বা আজ যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। আর দেশের সাধারণ মানুষ, তারা অনেক আগেই এই সম্পর্কের লাইন কেটে দিয়েছে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, ইতিহাস কি শেখ হাসিনাকে মনে রাখবে? তিনি কি আবারও রাজনীতির দৃশ্যপটে ফিরবেন, নাকি কালের অতল গহ্বরে হারিয়ে যাবেন? ইতিহাস মাঝে মাঝে তার চরিত্রদের কোনো ঘোষণা ছাড়াই পর্দার আড়ালে পাঠিয়ে যায়। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ হয়তো তেমনই এক নিঃশব্দ পরিণতির অপেক্ষায়।